ইদ্রিস আলাইহিস সালামের কাছে রব্বে কারীম ডাক দে কয় বন্ধু তুমি জান্নাত পেয়ে খুশি হইছো নি? কয় হ। আহা খুব খুশি, তবে মৃত্যু যন্ত্রণা। তোমার আজরাইল বুঝি এই দুনিয়ার মধ্যে ব্যবহারটা আমার সামনে ব্যবহারটা ভালো করে নাই। আল্লাহ কয় জিবরিল রে যা যা আমার বন্ধুরে জানায় আয়। আচ্ছা আজরাইল আচ্ছা আগমন করছে, ডাক দে কয় হুজুর আমি আপনার সামনে হাজির। ডাক দে বলে আজরাইল রে আগে বলো রে আজরাইল, এই দুনিয়ার মধ্যে আমার রূহটা তুমি কেমনে বাইর করেছ? বলে হুজুর আমি এত বড় দানব, এই আসমানে থাকে আমার মাথা, জমিনে থাকে আমার পা, তামাম পৃথিবীর পানি যদি আমার মাথায় ঢেলে দেয়া হয় একটু পানিও গড়ায়া পড়বে না জমিনের মধ্যে। যুবক দিলের কান্ডা লাগায় শুনে নাও, আমি এত বড় দানব একমাত্র ইমানদারের রূহটা বাইর করার জন্য জমিনের মধ্যে আসি। কোন মুনাফিক কাফেরদের জাহান্নামে, মুসলমান শোনো যাদের জন্য আল্লাহ রেখে দিছে দতুনিল কাফিরিন, ওই কাফের মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি। একটা নয় দুটি নয় 7-7টা জাহান্নাম। আর ইমানদারদের জন্য প্রস্তুতি করে রাখছি আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম উইদ্দাতুনিল মুমিনিন। আল্লাহ কয় মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি 8টা জান্নাত। সুতরাং ইমানদারদের জন্য জান্নাত, মুনাফিকদের স্থান হলো জাহান্নাম, কাফের বেঈমানদের জন্য রেখেছে আমার আল্লাহ জাহান্নাম। এখন জান্নাতে যেতে চান না জাহান্নামে যেতে চান? কেডা কেডা জাহান্নামে যেতে চান হাত উঠায় দেখান। কেউ না। কোথায় যেতে চান? জান্নাতে যেতে চান কে কে একটু হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, হযরত মাওলানা আব্দুল হামিদ সিদ্দিকী সাহেব, নারে তাকবীর। এ বন্ধুগণ দিলের কান্ডা লাগে শোনো গো আমার বাজানেরা, শোনে নাও। আজরাইল ডাক দে কয় হুজুর আপনার রূহটা নিছি মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়, ইমানদারের রূহ বাইর হয় আটা গুলাইয়া খামির বানাইয়া। ও মুসলমান মহিলারা যেমন আমাদের বাড়ির মা বোনেরা যেমন আটা গুলাইয়া খামির বানায় রুটি বানানোর জন্যে, এর ভিতরে যদি একটা চুল পড়ে এই চুলটা যেমন টান দিল না সে বাইর হয়ে যায়, ইমানদারের মৃত্যুটা ঠিক তেমনি হয়। ইমানদার কালেমা পড়তে পড়তে ঘুমায়া যায়, ইমানদার মুসলমান দয়াল নবীর দুরূদ পড়তে পড়তে ঘুমায়া যায়। কারণ মুসলমান শোনো, ইমানদারের জন্য অসংখ্য ফেরেশতারা দোয়া করে দুনিয়ার মধ্যে। রে মুসলমান ইমানদারদের জন্য রব্বে কারীম এই দুনিয়ার মধ্যে এত আসান এত শান্তির জায়গা দুনিয়া নয়, কারণ আখিরাতে শান্তি আছে। ইমানদারের মৃত্যুটা আসান করে আল্লাহ নিয়ে যায়। রে মুসলমান শুনে নাও, ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে যদি এত কঠিন হয় আজরাইল রে, যারা মরণের সময় যাদের চোখ দুটি বড় হয়ে যায়, মরণের সময় যাদের জিহ্বাটা বাইর হয়ে যায়, মরণের সময় যাদের মুসলমান পায়খানা প্রস্রাব করে দেয়, তাদের মরণটা কত কঠিন। আল্লাহ ওই মরণটা আমাদের সহজ করে দিও। আল্লাহ আল্লাহ তুমি ট্রাকের চাপায় ফেলো না, অ্যাক্সিডেন্ট করায়ও না। আল্লাহ দুনিয়ার মধ্যে ঘোর আগুনের মধ্যে পুড়ে মেরো না, কঠিন বড় বড় বিপদ আমাদের দিও না। আল্লাহ যখন মালাকুল মউতকে পাঠায়া দিবা, তোমার হাবিবের চেহারা মুবারক আমাদের সামনে আয়না বানায় দিও। তোমার হাবিবের চেহারা দেখতে দেখতে রে, তোমার হাবিবের চেহারা মুবারক দেখতে দেখতে আল্লাহ কালেমা পড়তে পড়তে জনমরণের পেয়ালা পান করতে পারি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু, জোরে পড়েন না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার, জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা ফ্যান কই ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, 2 নাম্বার বিপদ হলো মানুষের মরণ। 1 নাম্বার বিপদ মরণ, 2 নাম্বার বিপদ হলো কবর। 2 নাম্বার বিপদের নাম কি? জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? কবর। আমার বাজানেরা, মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। আমরা মনে করি ওরে মুসলমান, মসজিদের পাশে গোরস্থানে মানুষগুলো মাটি দেয়া হয়, মনে করি এই বুঝি কবর রে মুসলমান। শোনো না রে বাজান না, যাদের হাঙ্গরে কুমিরে খাইলো তাদের কবর কোথায়? যাদেরকে দুনিয়ার মধ্যে আগুনে পোড়ায় ছাই করে দিল তাদের কবর কোথায়? কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবর। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। বন্ধুরে আমার, এই কবরে যেদিন শোয়া দিবে রে, সর্বপ্রথম একজন ফেরেশতা তোমার কবরের মধ্যে আসবে, নাম তার নোমান ফেরেশতা। এতদিন জানি রে কবরে শোয়ানো পরমানকার নেকির আসবে না রে বাজান না। এর আগে একজন ফেরেশতা আপনার কবরে আসবে, নাম তার নোমান ফেরেশতা। উঠায় ডাকতে বলে বান্দা ওঠো, তুমি ওঠো। মাজার স্বপ্নের মধ্যে কত দেখেন না, পুলিশে দাবড় দেয়, কত জায়গা ডাকাতে দাবড় দেয়, কত জায়গা মারামারি করেন, কত কি করেন স্বপ্নের মধ্যে। নোমান ফেরেশতা ডাকতে বলে ভাই উঠে যাও, উঠে দাঁড়াও। রুহুল আমিন সাহেব ওঠো। ও মুসলমান কাজী মিজান, মুসলমান কারিমি মিজানুর রহমান আজারি সাহেব ওঠো। এ মুসলমান আবু তাহের সাহেব ওঠো। উঠবে, উঠায় বলবে বান্দা এই নাও, 2টি কাগজ থাকবে হাতের মধ্যে। ও আমার যুবক বাবারা লিখে নাও ভালো করে। 2টি পত্র থাকবে হাতের মধ্যে। একটা কাগজ ধরে দিয়ে বলবে বান্দা এই নাও। কয় এটা কি? কয় তোমার আমল নামা। মুসলমান যার আমল নামা তারে লিখে দেওয়া লাগবে। ওরে মুসলমান, ওদিন বলা যাবে না আমি অশিক্ষিত, আমি লিখতে পারি না, টিপসই দিই। ওদিন ডাক দিয়ে বলে বান্দা লেখো। বলবে আমি লিখবো কেমনে, আমার কাছে তো কোনো কলম নাই। ডাক দিয়ে বলে বান্দা কলম হলো তোমার ডান হাতের শাহাদত আঙ্গুল মুবারক। খবরদার খবরদার, এই হাত দিয়ে ঘুষের টাকা ধরিস না, এই হাত দিয়ে সুদের কারবার করিস না। ও যুবক, সুদখোর দলেরা, ঘুষখোর দলেরা, শোন, এই হাত দিয়ে ঘুষের মধ্যে হাত দিস না, সুদের মধ্যে হাত দিস না। এই হাত দিয়ে মুসলমান ইয়াবা ধরিস না। এই হাত দিয়ে দুনিয়ার মধ্যে মদের বোতল ধরিস না। এই হাত দিয়ে দুনিয়ার মধ্যে মাদক সেবন করিস না। এই হাত দিয়ে গানের প্যান্ডেলে টাকা দিস না। এই হাত দিয়ে জুয়ার প্যান্ডেলে টাকা দিস না। এই হাতটা তোর পবিত্র রাখ। এই হাতের শাহাদত আঙ্গুল মুবারক হবে বান্দারে। ও বান্দা শোনো, এই প্রতিটা মানুষের শাহাদত আঙ্গুল মুবারক হবে কলম। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। বান্দা বলবে আমি কলম পাইলাম রে, আমি কলম পাইলাম, আমার কলমে তো কালি নাই। এ যুবক, আমার দেশে অনেক আলেমরা আঙ্গুলে চুন জড়ায় খায় আর কয় আরে বাবা রে এই আঙ্গুলের দাম জানি না। এই শাহাদত আঙ্গুল মুবারক
আমার নবীজি আমার রহমতের নবীর কত পাওয়ার ছিল। শাহাদত আঙ্গুল মুবারকের ইশারা দিছে রে, সঙ্গে সঙ্গে চন্ড দ্বিখণ্ডিত হয়ে গেছে। এই আঙ্গুলের ছোঁয়ায় রাহমাতুল লিল আলামিন এই দুনিয়ার মধ্যে মুসলমান শুনে নাও, এত পাওয়ার এত ক্ষমতা। এই আঙ্গুলটা তোরে চুন খাওয়ার জন্য নয়, এই হাতটা তোর পবিত্র হাত, এই হাত তোর দুনিয়ার মধ্যে দানের জন্য লাগাও। এই হাতটার জন্য মুসলমান ভালোর দিকে অগ্রসর হও। এই হাতটা তুমি সুদের মধ্যে দিও না রে, ঘুষের মধ্যে দিও না। এই হাতটা তুমি পবিত্র রাখো। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। বন্ধুরে আমার, এ যুবক, দিলের কান্ডা লাগা শোনো। বান্দা বলবে আমি তো কলম পাইলাম, আমার কাছে তো কোনো কালি নাই। ডাকতে বলবে বান্দারে, কালি হলো তোর মুখের থুতু মুবারক। মারহাবা বলেন না, আর একটু জোরে বলেন মারহাবা। কালি হলো তোর মুখের থুতু মুবারক। আমি যুবকদের পায়ে ধরে বলে যাই, যুবকদের হাতে ধরে বলে যাই, আজকে এই বললা হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা যুব সংগঠনের উদ্যোগে আমার যুবক আব্বারা, যুবক বয়সে হবে জান্নাতি, যুবক বয়সে আল হাসান আল হুসাইন হবে জান্নাতের সরদার। 18 বছরের যুবক আর 16 বছরের যুবতী হবে জান্নাতি। আমার যুবক বন্ধুদের কাছে করজোরে দাবি থাকবে, আজ থেকে এই মুখের মধ্যে গাজায় টান মারিস না, এই মুখ দিয়ে তুই বাজানের মদের মধ্যে টান মারিস না, এই মুখটা দিয়া তুই বিড়ি সিগারেটে টান মারিস না, এই মুখ দিয়ে কাউকে গালি দিস না, মুখ দিয়ে কারোর গিবাত করিস না, এই মুখটারে পবিত্র রাখ। আমার নবী তো আদা করেছে দুইটা জিনিস, যে ব্যক্তি হেফাজত করতে পারবে আমি নবী তার হাত ধরে জান্নাতে নিব। 1 নাম্বার, 2 গালের মধ্যবস্তু জিহ্বা এবং 2 পায়ের মধ্যবস্তু হলো লজ্জাস্থান, যেটা পুরুষলিঙ্গ স্ত্রীলিঙ্গ। এই দুইটা জিনিস যে ব্যক্তি হেফাজত করতে পারবে আল্লাহর নবী তার হাত ধরে জান্নাতে নিবে। আমি আপনাদেরকে বলে যাই, ও যুবক, ওই মায়ের গর্ভে যখন ছিলা, মায়ের গর্ভে যখন থাকাকালীনে মায়ের তোমার নাভির সঙ্গে মায়ের নাভিটা জুড়াইয়া দিছে, একটু যেন কুরক্ত মুখ দিয়ে প্রবেশ না করে। কারণ এই মুখটা দিয়ে আমার আল্লাহ জিকির করবা, আমার নবীর দুরূদ পড়বা, এই মুখটা দিয়া দুনিয়ার মধ্যে সত্যের আহ্বান করবা। রব্বে কারিম এই মুখটা দিয়ে তোমাকে না পাক খাওয়াই না, এখন দুনিয়ার মধ্যে আইয়া শুধু তোমার মুখের মধ্যে গাঁজা ঢুকায়া দিলা, মদ ঢুকায়া দিলা, সুদের কারবার, ঘুষের কারবার সব চালায়া দিলা। আমি অনুরোধ করব, মুখটারে পবিত্র রাখার দরকার আছে কি না? বন্ধুরে আমার শোনো, বান্দা বলবে আমি এখন কালি পাবো কই রে? নোমান ফেরেশতা ডাকতে বলবে, বান্দা কালি হলো তোমার মুখের থুতু মুবারক। জোরে বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলেন মারহাবা। এই কালি হলো তোমার মুখের থুতু মুবারক। আমার যুবক বন্ধুরা, দিলের কান্ডা লাগা শুনে নাও। সুতরাং মুখটা যদি অপবিত্র হয়ে যায়, এই যে শীতের দিনে কালি যদি কলমের কালি যদি মুসলমান কি হয়ে যায়, জমে যায়, লেখা সম্ভব নয়। মুখটা যদি পবিত্র না থাকে, এই মুখের কালি যদি নষ্ট হয়ে যায়, তুমি লেখবা কেমন করে রে বান্দা? এবার বলবে আমি কলম পাইলাম, কালি পাইলাম, এখন লেখবো কিসের উপরে? ডাকতে বলে বান্দা এই নাও, ও মুসলমান, 1 টুকরা কাপড়ের কাপড় টানতে খুলে নিবে, ডানতে বলবে এই নাও তুমি লেখো। বান্দা সেকেন্ডের মধ্যে, মিনিটের মধ্যে লেখা হয়ে যাবে। এবার হাত থেকে ছিনিয়ে নিয়ে আর 1 টুকরা কাপড় তার হাতের মধ্যে দিয়া দিবে, বান্দা লেখো গো। এবার বান্দা লিখতে যখন দেখবে কাগজখানা, কত রাকাত নামাজ কাজা দিছি, কোথায় জিনা করেছি, কোথায় অন্যায় করেছি, কোথায় ব্যভিচার করেছি, কোথায় জুলুম করেছি, কোথায় মিথ্যা তহমাত দিয়েছি, রব্বে কারিম তোমারে ছাড়বে না। ও বান্দা শুনে নাও। তখন বলবে বান্দা লিখে দাও। বান্দা বলবে আমি লিখতে পারবো না রে, আমার দ্বারাই সম্ভব নয়, আমার দ্বারাই সম্ভব নয়। বান্দা চোখের পানিগুলো ফেলা কানবে রে। এক একটা আঘাত করবে, ডান দিকের মাটিগুলো বাম দিকে চলে যাবে, বাম দিকের মাটিগুলো ডান দিকে চলে যাবে। বান্দারে উপর থেকে চাপ দিবে, নিচে থেকে চাপ দিবে, বান্দার আড্ডিগুলো ডান দিকের আড়গুলো বাম দিকে চলে যাবে, বাম দিকের আড্ডিগুলো ডান দিকে চলে যাবে। বান্দারে তোমার দিয়া লেখা ছাড়বে, যখন লেখা হয়ে যাবে রে,
নোমান ফেরেশতা বলবে গুড বাই বান্দা, বিদায় রে। আরে বিদায় হয়ে গেল। যুবক বন্ধুরা আমার শোনো, এরে মুসলমান শুনে না, যার আমল নামা তার লেখা লাগবে রে। আমার বাবারা আমার, নোমান ফেরেশতা বিদায়ের পরে কবরের ভিতরে আসবে, মুনকার নেকির আসবে, আয়সা দেখবে বান্দা তোর আমল নামা দেখি। আরে মুসলমান শুনে নাও, ডাক দে বলে বান্দারে, ও বান্দা, দুনিয়ায় তুমি 40 বছর 50 বছর আয়াত পাইলা, দুনিয়ায় গুনাহ ছড়াইতে পারলা না, দুনিয়ার মধ্যে মাফ করাইতে পারলা না। বান্দারে তুই জাহান্নামী, তুই জান্নাতি। যখন জান্নাতের দরজাগুলো খুলে দিবে, বান্দার জন্য জান্নাত থেকে নিয়ামত আসবে, জান্নাত থেকে খাবার, জান্নাত থেকে সুগন্ধি, জান্নাত থেকে সমস্ত নিয়ামতগুলো রব্বে কারীম ওই বান্দার কবর পর্যন্ত জায়গা করে দিবে, জান্নাতের সমস্ত নিয়ামত পাইবে। ও মুসলমান, ওই কবরে শুইয়া শুইয়া জান্নাতি নিয়ামতগুলো ভোগ করবে। আর যে বান্দার জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, ওই জাহান্নামের মধ্যে রে মুসলমান শোনো, ওই জাহান্নামের অগ্নিকাণ্ড, জাহান্নামের সাপ বিচ্ছু, জাহান্নামের সমস্ত, মুসলমান শুনে নাও, এগুলো বান্দার ওই কিয়ামত পর্যন্ত কবরের ভিতরে চালু থাকবে রে আব্বাজান। এই জন্য আমি অনুরোধ করব, আজ থেকে আমাদের ভালো হওয়ার দরকার। যদিও যা করেছি, আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, বান্দা দুনিয়ার মধ্যে যত গুনাহ করেছো গো, এই গো কিয়ামত পর্যন্ত আর কোন নবী আইব না রে। কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, ওই কিয়ামত পর্যন্ত ও বান্দা শোনো, তওবার দরজা খোলা। যদি কোনো বান্দা কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার রব্বে কারীম, এই দুনিয়ার মধ্যে ওই বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার ভাইরা, এ মুসলমান, 3 নাম্বার বিপদ, লম্বা আলোচনা রে, 2 থেকে 3-4 ঘন্টা যদি আলোচনা হয়, মরণ কবর দিয়ে আলোচনা করা সম্ভব হবে। 3 নাম্বার বিপদ হলো হাসরের ময়দান, কিয়ামতের ময়দান। এই কিয়ামতটা বড় কঠিন, যেদিন বান্দা, ও মুসলমান শুনে নাও, কুল্লু মান আলাইহা ফান, বান্দারে সবগুলো যেদিন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, এদিন একমাত্র থাকবে আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দারে সেদিন থাকবো আমি নবী রাহমাতাল লিল আলামিনের ভালোবাসা নিয়ে। নবীও কয় হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। আলেম ওলামা গভীর মনোযোগ, রাসূল বলছেন, আমার নবীজি বলছেন, নবী বলছেন, এই দুনিয়ার মধ্যে আমার আগমনটা হলো আমার উম্মতের কল্যাণের জন্য। ও বান্দা শোনো, আমার নবীজির কথাগুলো একটু কান পাতিয়া শোনো। নবী বলছে, উম্মতিরা রে, আমি তোমাদের সঙ্গে চলাফেরা করলাম, আমি তোমাদের সঙ্গে কথাবার্তা বলেছি, আমার উম্মতের জীবনটা বড় ধন্য। আবার নবী বলেন, ওয়াফাতি খায়রুল লাকুম, নবী কা আমার উম্মতিরা রে, এই দুনিয়া থেকে আমি বিদায় নিয়ে গেলাম। ও মুসলমান, নবী কা আমার উম্মতিরা রে, এই দুনিয়া থেকে আমি বিদায় নিয়ে গেলাম আমার উম্মতের কল্যাণের জন্য গো। ওমামায়াতি খায়রুল লাকুম, আলেম ওলামা রে, নবী আমার বিদায় নিছে উম্মতের জন্য, নবী আমার দুনিয়ায় আসছে উম্মতের জন্য। নবী আমার এই নবীর পক্ষে যদি না থাকরে, তোমার জীবন বরবাদ হয়ে যাবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আজকে যার নামে শিয়া উপাধি দেয়া হয়, সেই জামানার মহাকামেল, এ মুসলমান শোনো, উনি বলছেন, দয়াল নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুকু,
তার ঈমান বলতে ততটুক। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই তার ঈমান বলতে কিছু নাই, সরাসর বেঈমান। সুতরাং পৃথিবীর মধ্যে যে দরবারটাকে নিয়ে সমালোচনা করা হয় সেই দরবারে 722 বার রাসূলুল্লাহর উপরে দুরূদ পড়া হয়, সাহাবীদেরকে নিয়ে, নবীদেরকে নিয়ে। সুতরাং সদা সর্বদাই নবীর প্রেমের ঢেউ খায় বাবারা আমার। যদি প্রমাণ না করতে পারি জীবনে ওয়াজ করতাম না রে মুসলমান, শুনে নাও। সুতরাং আপনার মনের পৃথিবীর মধ্যে এমন একটা অবস্থান আসছে, আপনার মনের বাইরে গেলে, আপনার মতের বাইরে গেলেই কাফের। কথা বুঝেননি? 3টা ওয়াজ আমার মনে পড়ে গেল হঠাৎ করে। পৃথিবীতে মানব সৃষ্টির আগে একটা জাতি সৃষ্টি করছিল, নাম হলো জিন জাতি। কি জাতি? জোরে বলেন না, কি জাতি? সৃষ্টির রহস্য কারোর কাছে থাকলে পড়ে দেখবেন, খুব মজা লাগবে। সৃষ্টির রহস্য। এই মানব জাতিকে যখন সৃষ্টি করবে আল্লাহ তাআলা মনস্তাব করছে, জিন জাতিকে ডাক দে বলে আমি তো পৃথিবীর মধ্যে মানব জাতি পাঠাইবো। ভালো করে খেয়াল করবেন, কি জাতি? মানব জাতি। এখন জিন জাতিকে আল্লাহ, আমরা তো আপনার ইবাদত বন্দেগী করি, দরকার কি? আমরাই যথেষ্ট। রব্বে কারিম যেটা মনস্তাব করছে সঙ্গে সঙ্গে মানব জাতিকে বানাইলেন, আদম আলাইহিস সালামকে। আদমকে এই পৃথিবীর মধ্যে জিন জাতিকে হুকুম দিলেন, তোমরা করো কি করো? আদমের দিকে রুজু হও। কি হও? জোরে বলেন, রুজু হও। কেউ বলে সেজদা করো বা রুজু হও, আদমের দিকে রুজু হও। তা ওই জিন জাতির মধ্যে যখন জিন জাতিকে হত্যা করার পর আজরাইল আলাইহিস সালাম, ওই জিনের এক বাদশা আজাজিল, এই রাস্তার কোণে বয়া বয়া কাঁদতেছে। তার রব্বে কান্না দেখে মায়া লাগছে। আজরাইল ওই পথে যাইতেছিল, আজরাইল দেখে বালকটা কাঁদতেছে। কান্দিস কেন? আমার আব্বা মারে সব নিয়ে গেছে আজরাইল, আমি কাঁদতেছি আব্বা মা সারা। খুব কান্নাকাটি দেখে আজরাইলের দিলে মায়া হয়েছে। আল্লাহ বলেন, আজরাইল সবার কি শেষ করছো? কয় আল্লাহ শেষ করছি, তবে একটারে শেষ করতে পারি নাই। এইটার কান্না দেখে খুব মায়া লাগছে, আমি নিয়ে আইছি সাথে করে। তা কয় এইটা কাজ করছে, আমি তো হুকুম দিছি মারার জন্য, ওরে রাখছো কেন? কাল্লোর কান্নার কাছে আমি হার মানছি, এত কান্না কানছে, ওর কান্না দেখে সহ্য করতে পারি না, নিয়ে আইছি সাথে করে। তা কয় রব্বে কারিম যেহেতু আনছো রেখে দাও। আর ওই জিন জাতির ছেলে আজাদ ও চিন্তা করছে আমি এমন ইবাদত করব আল্লাহর দরবারে। কথা বুঝেননি? এত ইবাদত করবো আল্লাহরে দেখায় দিব যে আমরাই ঠিক ছিলাম, সব বাতিল সব। কথা বুঝেনি? এত ইবাদত বন্দেগী করে। যখন মানব সৃষ্টি করলো রব্বে কারিম কয় আদমের দিকে রুজু হও বা সেজদা করো। আল্লাহ না জায়েজ, কারণ আমরা হলাম আগুনের তৈরি, আদম হলো মাটি পানির, আগুন পানি মাটি বাতাসের তৈরি। সুতরাং প্রথম 3টা কথা উনার মুখ দিয়ে বাইরে হয়েছিল। ওই যুক্তিবাদী লকাব হলো, আবার রাগ করেন না, আমাদের দেশে অনেক যুক্তিবাদী আছে। এই যুক্তিবাদী লকাবটা শয়তানের লকাব, কারণ এই শয়তান লকাব দে আল্লাহরে। আল্লাহ কয় রুজু হও, কয় না জায়েজ। আল্লাহ কয় রুজু হও, কয় বেদাত। আল্লাহ কয় রুজু হও, কয় হারাম। এই 3টে কথা সর্বপ্রথম জিন জাতি বলেছে, না জায়েজ, বেদাত, হারাম। আল্লাহকে লকাব দিছে। ওই জাতি আলেম যারা, ওদের জবান দিয়ে খালি দেখবেন ওয়াজের ময়দানে আসলেই না জায়েজ, বেদাত, হারাম, এই হলো তাদের আওয়াজ। জোরে বলেন ঠিক কিনা? এদের কাছে ওয়াজই হলো না জায়েজ, বেদাত আর হারাম। বড় কষ্ট। এই জন্য আমরা এগুলো থেকে সাবধান। আমার বাবারা ফতোয়া দিতে পারলেই হবে না। ফতোয়া দেওয়ার এখতিয়ার আপনি ফতোয়া দিচ্ছেন ঠিক আছে, কিন্তু ফতোয়া মিলাইতে হবে যে আপনার মতের বাইরে গেলেই নাজায়েজ, আপনার মতের বাইরে গেলেই হারাম, আপনার মতের বাইরে গেলেই সেটা বেদাত। এটা তো না ভাই। আল্লাহ আমাদের কবুল করুক। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। হায় হায়, ওয়াজ কি চলবে না ছেড়ে দিব? ছেড়ে দিব না চলবে? চলবে। আওয়াজ দেন, হাত উঠে নেই। ছেড়ে দিব? চলবে? অর্ধেক উঠে নেই। এই ঘুমাস কোন বাবাও ঠিক। উঠে পর বাবা, উঠে পর, উঠে পর। আহা, উঠে পর। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ। হাসরের ময়দান, এ যুবক, ওই 1000 বছরের রাস্তা কেমনে পার হবে রে যুবক?
হাসরের ময়দান বড় কঠিন, কিয়ামতের ময়দান। মুঠু হাত উপরে সূর্যোদয় হবে, ও বাজান, মুঠু হাত উপরে সূর্যোদয় হবে, মানুষের মস্তিষ্কগুলো গলে গলে পড়বে। ওই মানুষগুলোর জবান দিয়ে বাইর হবে, ইয়া সালিম, ইয়া সালিম, আমাকে নিরাপত্তা দাও। এই যে আসতেছে খরার দিন, কৃষক যখন মাঠে যাবে, পিপাসায় কাতর হয়ে যাবে, গাছতলায় এসে ছায়ার মধ্যে দাঁড়াইবে, পানি পান করবে। হাসরের ময়দানটি কেমন অবস্থা হবে রে বাজান? এই তামাম দুনিয়া, এই জমিনটা পুড়ে তামা হয়ে যাবে। এর উপরে তুই কেমনে থাকবি? এর উপরে তুমি কেমনে দাঁড়াইবারে? ও মুসলমান, একটু পানিও থাকবে না, এই জমিনটা তো পুরায়া তামা বানায়া দিবে। ওই হাসরের ময়দান বড় ভয়াবহ হবে গো। ও আমার যুবক বন্ধুরা, যেদিন পিতা পুত্ররে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, পীরে মুরিদ চিনবে না, মোল্লা মৌলবীরে চিনবে না, সেদিন সবাই তোরাবে। হাসরের ময়দান যেদিন খাড়া হয়ে যাবে রে মুসলমান, সেদিন একমাত্র দিনের নবী রাহমাতুল লিল আলামিন, নবী আমার উম্মতের কান্ডারি, নবী আমার উম্মতের কান্ডারি। আমি কেন বললাম? আমি বললাম, নবী বলেন ওফাতি খায়রুল লাকুম, নবী কম মায়াতি খায়রুল লাকুম, নবী আমার উম্মতিরা রে, এই দুনিয়া থেকে আমি বিদায় নিলাম আমার উম্মতের জন্য। কারণ এই পৃথিবীর মধ্যে আমার উম্মতিরা যদি কোনো ভালো কর্ম করে, আমি নবীর সঙ্গে সঙ্গে প্রশংসা করি রব্বে কারিমের দরবারে, আল্লাহ ওই বুল্লার জমিনে কিছু আশেকের রাসূল তোমার দরবারে আল্লাহ ওই মাহফিলে বসে চোখের পানিগুলো ছেড়ে দিছে, বাপ মার খেদমত করে, নামাজ পড়ে, জিকির করে, দোয়া করে। আল্লাহ তোমার জিকির করে আমার নবী বড় খুশি হয়ে যায়। নবীজি খুশি হইয়া রব্বে কারিমের দরবারে প্রশংসা করে আমার আল্লাহ, ওই বল্লার জমিনকে এই মানুষগুলোর উপরে তুমি রহম করো। আমি নবী তাদের উপরে রাজি হয়ে গেছি, খুশি হয়ে গেছি। আবার যদি কোনো উম্মাত এই বল্লার জমিনে কোনো উম্মাত যদি গুনাহের কাজ করে, আমার নবী বলে উম্মাতিরা রে, এই পৃথিবীর মধ্যে যদি কোনো উম্মাত গুনাহের কাজ করে, যদি কোনো পাপের কাজ করে, আমি নবীর সঙ্গে সঙ্গে ইস্তেগফার করি, ক্ষমা চায়, আল্লাহ ওই বল্লার জমিনে অমুক ব্যক্তি গুনাহ করেছে, তুমি তারে মাফ করে দাও। এই পৃথিবীর মধ্যে অন্যায় করে ছেলে মাফ চায় বাবায়, অন্যায় করে গ্রামের ছেলে মাফ চায় চেয়ারম্যান মেম্বার যাইয়া, এমন নবীর উম্মত হইলাম রে, এমন নবীর উম্মত হইলাম। ভুল করি আমি, কান্দে আমার নবী রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। এ নবীর প্রেমিকের শোনো, এই যে নবীর সাহাবীদের আদর্শ আপনার ভিতরে যদি না থাকে, একটা কথা আমি বলে যাই, আপনাদের শুনে নেন। জানের চাইতে প্রাণের চাইতে নবীরে কে ভালোবাসেন? একটু হাত তোলেন আরো জোরে। রাসূলকে ভালোবাসেন? আরো জোরে বলেন মারহাবা। আরে মুসলমান, রাসূলকে ভালোবাসা গোলাপি সুন্নি হয়েন না, মানুষের দেখানো ভালোবাসেন না। আমার নবীকে জীবনের চাইতে অধিক পরিমাণ ভালোবাসেন। আমার নবীরে জানের চাইতে বেশি ভালোবাসেন, আমার নবীরে মালের চাইতে বেশি ভালোবাসেন। নবীর ভালোবাসায় হলো ঈমান। ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রুহু, আর মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। রুহুবিহীন যেমন বডির মূল্য নাই, ঈমানবিহীন কোনো আমলের মূল্য নাই। এই আমলটা ভালো করে শোনো বাবা, এই জীবনে রুহু ব্যতীত পৃথিবীর কোনো বডির কোনো মূল্য নাই। এই বডিটা অসাল, আপনার ভিতরে রুহু নাই, বডিটার কোনো দাম নাই। হাত আছে, পা আছে, পৃথিবীর সব কিছু ঠিক আছে, রুহুটা নাই, এই বডিটার কোনো মূল্য নাই। এই বডিটা বড় অসাল, বডিটা সবাই বলবে আগামী দিন রুহুল আমিন সিদ্দিকের মায়ের, রুহুল আমিন সিদ্দিকের কি বলবে? মুর্দা বলবে, নাম পরিবর্তন হয়ে যাবে। তদ্রূপ মানব জীবনের অমূল্য সম্পদের নাম ঈমান।
মুসলমান, ও মুসলমান, একটা হলো ঈমান, একটা হলো আমল, একটা হলো ঈমান, একটা হলো আমল। ঈমান আমল হলো নামাজ, আমল হলো রোজা, আমল হলো যাকাত, আমল হলো জীবনে কুরবানি, আমল হলো ইত্যাদি ইত্যাদি দান খয়রাত। আর ঈমান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা। যা কই আর এই বছরে এরম মাইক পাইনি, এই বছরে যতটুকু ওয়াজ করছি এরম